বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইতিহাস মানব সভ্যতার জন্য একটি দিক নির্দেশনা। বিশেষত নবী রাসূলদের জীবন কাহিনী শুধু অতীতের তথ্য নয়, বরং তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথনির্দেশক শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাদের কাহিনীতে জ্ঞানীদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। সূরা ইউসুফ ১১১। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি, আল্লাহর মনোনীত বান্দাদের জীবনী শুধুমাত্র ইতিহাস নয়, বরং তা মানবতার জন্য দিক নির্দেশনা, শিক্ষণীয় উপমা এবং আল্লাহর প্রতি আনুগত্যের দাওয়াত। হজরত ইয়াকুব আলাইহিসসালাম একজন মহান নবী। হজরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নাতি এবং হজরত ইসহাক আলাইহিসসালামের পুত্র। তিনি ছিলেন আল্লাহর মনোনীত এক মহান নবী, যিনি তার জীবন দিয়ে ধৈর্য, ইবাদত, আল্লাহর প্রতি ভরসা এবং পরিবারকে সঠিক পথে পরিচালনার দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোরআনে তার নাম বারবার এসেছে, বিশেষত সূরা ইউসুফে, যেখানে তার ধৈর্যের উদাহরণ আল্লাহ তাআলা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আল কোরআন, যেখানে ইয়াকুব আলাইহিসসালামের জীবনের বিভিন্ন অংশ বর্ণিত। সাহিহ হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ। ইসলামী ইতিহাসের গ্রন্থ ইবনে কাসিরের কসাসুল আম্বিয়া, তাফসিরে তাবারি ইত্যাদি। বাইবেল ও তাওরাতের বর্ণনা, যা তুলনামূলক বিশ্লেষণের জন্য গ্রহণ করা হবে। ইয়াকুব আলাইহিসসালাম কেবল একজন নবী নন, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এমন এক পথপ্রদর্শক, যার জীবনধারা মুসলিম উম্মাহ ও সমগ্র মানবজাতির জন্য শিক্ষণীয়। তার জীবনী বিশ্লেষণের মাধ্যমে আমরা মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও ধৈর্যের প্রকৃত রূপ খুঁজে পাব। হজরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উত্তরসূরিদের একজন। ইসলামী ইতিহাসে বংশপরিচয়কে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়, কারণ নবীদের ধারাবাহিকতায় আল্লাহর প্রতিশ্রুতি ও রহমত প্রকাশ পায়। হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশপরিচয় নিম্নরূপ: ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম। তিনি ছিলেন হজরত ইসহাক আলাইহিসসালামের পুত্র এবং তার মায়ের নাম ছিল রিবেকা বা রিফাকা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার বরকতে তার বংশে একাধিক নবী আগমন করেন। কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে ইসহাক দান করেছি এবং ইসহাকের পর ইয়াকুবকে। সূরা আল আনকাবুত ২৭। এই আয়াত স্পষ্ট করে দেয় যে ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের নাতি এবং আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত নবী। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ইয়াকুব আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের কনান অঞ্চলে। ধারণা করা হয় তার জন্ম হয় হজরত ইসহাক আলাইহিসসালাম ও রিবেকার সংসারে, ইব্রাহিম আলাইহিসসালামের জীবদ্দশাতেই। যদিও সুনির্দিষ্ট সাল জানা যায় না, তথাপি সাধারণভাবে বলা হয় তিনি খ্রিস্টপূর্ব ঊনবিংশ বা বিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। তাফসির ও ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ আছে যে ইয়াকুব আলাইহিসসালামের জন্ম ছিল তার পরিবারের জন্য অত্যন্ত আনন্দময় একটি ঘটনা, কারণ আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশধরে নবুয়ত্তি চলতে থাকবে। ইসহাক আলাইহিসসালামের পর ইয়াকুব আলাইহিসসালামই সেই ধারার পরবর্তী নবী। একটি আকর্ষণীয় বিষয় হল, ইসলামী ঐতিহাসিক বর্ণনা ও বাইবেলীয় বিবরণ অনুযায়ী ইয়াকুব আলাইহিসসালামের জন্ম হয়েছিল তার যমজ ভাই ইসু বা আইসের সঙ্গে। ইসু ছিল জ্যেষ্ঠ ভাই। জন্মের সময় তিনি আগে বের হন। ইয়াকুব আলাইহিসসালাম জন্মের সময় তার ভাইয়ের গোড়ালি ধরে বের হন। এই জন্যই তার নাম রাখা হয় ইয়াকুব, যার আবিধানিক অর্থ গোড়ালিধারী বা যিনি অনুসরণ করেন। যদিও পরবর্তী জীবনে তাদের মধ্যে চরিত্রগত বিশাল পার্থক্য গড়ে ওঠে, ইসু ছিল জাগতিক প্রবণতা সম্পন্ন ও শক্তিমত্তার প্রতীক, আর ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহভীরু, ধৈর্যশীল ও ইবাদতপরায়ণ। হজরত ইয়াকুব আলাইহিসসালামের জন্ম শুধু একটি শিশুর আগমন ছিল না, বরং এটি ছিল একটি মহান নবুয়াতি ধারাবাহিকতার নতুন অধ্যায়। তার বংশধরদের মধ্যে থেকে বহু নবী প্রেরিত হন: ইউসুফ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম প্রমুখ। তাই ইয়াকুব আলাইহিসসালামকে বলা হয় ইসরাইল এবং তার বংশধররা পরিচিত বানি ইসরাইল নামে। হজরত ইয়াকুব আলাইহিসসালামের নাম কোরআনে সরাসরি বহুবার এসেছে।
এছাড়া তাকে ইসরায়েল নামেও ডাকা হয়। ইসলামী ইতিহাস অনুযায়ী ইসরায়েল শব্দের অর্থ আল্লাহর বান্দা। পরবর্তীতে তার বংশধররা ইসরায়েলি বা বানি ইসরায়েল হিসেবে পরিচিত হয়। ইয়াকুব আলাইহিসসালামের শৈশব সম্পর্কে ইসলামী উৎসে সীমিত তথ্য পাওয়া যায়। তবে তার চরিত্র, আচার-আচরণ এবং ইবাদতের প্রতি মনোযোগ ছোটবেলা থেকেই স্পষ্ট হয়ে ওঠে। তিনি ছিলেন মায়ের আদরের সন্তান এবং তার মায়ের ভালোবাসা তার শৈশবকে বিশেষভাবে প্রভাবিত করে। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় তিনি ছোটবেলা থেকেই শান্ত, বিনয়ী ও আল্লাহভীরু ছিলেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম জন্ম থেকেই আল্লাহর বিশেষ রহমতে লালিত-পালিত হতে থাকেন। তার শৈশবকাল ছিল শান্ত, ভক্তিপূর্ণ এবং পারিবারিক পরিবেশে গড়ে ওঠা। তার পিতা হজরত ইসাক আলাইহিসসালাম ছিলেন এক মহান নবী, যিনি আল্লাহর ইবাদতে সর্বদা নিমগ্ন থাকতেন, আর মা রিফাকা ছিলেন একজন সৎ, পরহেজগার নারী। এই ধার্মিক পরিবেশেই ইয়াকুব আলাইহিসসালামের চরিত্র গড়ে ওঠে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন কোমল হৃদয়ের, শান্ত স্বভাবের এবং আল্লাহভীরু। খেলাধুলা বা হট্টগোলের পরিবর্তে তিনি চিন্তাশীল ও ধ্যানমগ্ন জীবনযাপন করতেন। পরিবারের অন্যান্য সদস্যরাও তার এই স্বভাবের প্রশংসা করতেন। যমজ ভাই ইসু ও ইয়াকুব আলাইহিসসালামের মধ্যে স্বভাবগত একটি বড় পার্থক্য ছিল। ইসু ছিল বলিষ্ঠ, শিকারী প্রকৃতির, জাগতিক কাজে আগ্রহী। ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন শান্ত, ধৈর্যশীল, ইবাদতপরায়ণ এবং পরিবারমুখী। এই ভিন্নতার কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাদের মা রিফাকা বেশি ভালোবাসতেন ইয়াকুব আলাইহিসসালামকে, কারণ তিনি স্বভাবে বিনয়ী ও নৈতিকতায় দৃঢ় ছিলেন। ইয়াকুব আলাইহিসসালামের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হল অল্প বয়স থেকেই তিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে পড়েন। কোরআনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারকে যে সম্মান দিয়েছেন তাতে ইয়াকুব আলাইহিসসালামও অন্যতম। আল্লাহ বলেন, আমি তাকে ইসাক দান করেছি এবং ইসাকের পর ইয়াকুবকে, এবং তাদের উভয়কে আমি সৎকর্মশীল বানিয়েছিলাম। আমি তাদেরকে করেছিলাম নেতৃস্থানীয়, তারা আমার আদেশে পথপ্রদর্শন করত। আমি তাদেরকে ওয়াহী করেছিলাম সৎকর্ম করার, নামাজ কায়েম করার এবং জাকাত দেওয়ার, এবং তারা ছিল আমারই ইবাদতকারী। সূরা আল আম্বিয়া ৭২-৭৩। এ আয়াত স্পষ্ট করে দেয় যে ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত মহান নবীর অগ্রগণ্য। আল্লাহ ছোটবেলা থেকেই ইয়াকুব আলাইসাল্লামকে এমন গুণাবলী দান করেছিলেন যা একজন নবীর জন্য অপরিহার্য। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া ছিল তার বংশধরদের মধ্যে নবুয়াত ও কল্যাণ স্থায়ী করা। আল্লাহ তার এই দোয়া কবুল করেছিলেন, তাই ইসহাক আলাইসাল্লামের পর ইয়াকুব আলাইসাল্লামকেও নবুয়াত দান করা হয়। কুরআনে আল্লাহ বলেন, আর আমি তাকে ইব্রাহিমকে ইসহাক দিয়েছিলাম এবং ইয়াকুবকে বোনাস হিসেবে দিয়েছিলাম, আর সবাইকে আমি সৎকর্মশীল বানিয়েছিলাম। সূরা সাদ ৪৫-৪৬। এখানে বোঝা যায় ইয়াকুব আলাইসাল্লামের জন্ম ও আল্লাহর নিকট নির্বাচিত হওয়া ছিল ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার প্রতিফল। ধৈর্যশীলতা। ছোটবেলা থেকে ইয়াকুব আলাইসাল্লাম ধৈর্য ধরে যে কোনো বিষয় মেনে নিতে পারতেন। সদাচরণ। তিনি সবার সঙ্গে কোমলভাবে ব্যবহার করতেন। ইবাদত পরায়ণতা। তিনি নিয়মিত আল্লাহর ইবাদতে মনোযোগী ছিলেন। শান্ত স্বভাব। তার স্বভাব ছিল মার্জিত, যা তাকে সবার কাছে প্রিয় করে তোলে। নবুয়াতের পূর্ব প্রস্তুতি। আল্লাহর প্রেরিত নবীরা শৈশবকাল থেকেই এমন বৈশিষ্ট্য অর্জন করেন যা তাদেরকে সমাজে ভিন্ন পরিচয় দেয়। ইয়াকুব আলাইসাল্লাম অল্প বয়স থেকেই পরিবারে আল্লাহভীরু, সততা ও নৈতিকতার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। এসব গুণই পরবর্তীতে তার নবুয়তি দায়িত্ব পালনের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে কাজ করে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর মনোনীত নবী, যিনি শুধু তার বংশধরদের জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য শিক্ষা ও অনুকরণের আদর্শ। তার ব্যক্তিত্ব ও স্বভাবের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যা তাকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। ইয়াকুব আলাইসাল্লামের জীবনের মূল ভিত্তি ছিল আল্লাহর প্রতি গভীর ঈমান। তিনি সর্বদা আল্লাহর প্রতি নির্ভরশীল ছিলেন এবং প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন। তার দোয়া ও ইবাদতের প্রতি আগ্রহ প্রমাণ করে যে তিনি ছিলেন প্রকৃত মুত্তাকি। কুরআনে তার ঈমানের কথা উল্লেখ করে বলা হয়েছে, আর ইয়াকুব তার সন্তানদের বলল, আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে বেছে নিয়েছেন, তাই তোমরা মুসলিম ছাড়া অন্য কিছু অবস্থায় মৃত্যুবরণ করো না। সূরা আল বাকারা ১৩২। ইয়াকুব আলাইসাল্লামের জীবনের সবচেয়ে উজ্জ্বল বৈশিষ্ট্য হল ধৈর্য।
বিশেষ করে হজরত ইউসুফ আলাইসাল্লামকে হারানোর দীর্ঘ সময় তিনি যেভাবে সহ্য করেছিলেন তা অতুলনীয়। তার এই ধৈর্যের জন্য তাকে বলা হয় সাব্বার, অর্থাৎ অত্যন্ত ধৈর্যশীল। অতএব ধৈর্যই উত্তম, আর তোমরা যা বর্ণনা করছ তার ব্যাপারে আল্লাহই সাহায্যকারী। সূরা ইউসুফ 18। ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন একজন কান্নাশীল নবী। ইউসুফ আলাইসাল্লামের বিচ্ছেদে তিনি এত বেশি কেঁদেছিলেন যে তার চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে গিয়েছিল। তার কান্না ছিল আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর প্রতীক। কুরআনে উল্লেখ আছে, তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, আহা, ইউসুফের জন্য আমার দুঃখ, আর দুঃখে তার দুটি চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তিনি ছিলেন দুঃখ ভারাক্রান্ত। সূরা ইউসুফ 84। ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত পরিবারপ্রেমী পিতা। তার 12 সন্তান ছিল, আর তাদেরকে তিনি সর্বদা উপদেশ ও নৈতিক শিক্ষার মাধ্যমে সঠিক পথে রাখার চেষ্টা করতেন। তিনি মৃত্যুশয্যাও সন্তানদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা আমার পর কাকে উপাসনা করবে? তারা বলল, আমরা তোমার উপাস্য ও তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্য, যিনি একমাত্র উপাস্য, তারই উপাসনা করব এবং আমরা তারই আনুগত্যকারী মুসলিম। সূরা আল বাকারা 133। এটি প্রমাণ করে যে তিনি ছিলেন একজন দায়িত্বশীল পিতা, যিনি সন্তানদের ঈমানের ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলেন। ইয়াকুব আলাইসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল ন্যায়পরায়ণতা। তিনি সন্তানদের মধ্যে কোনো অন্যায় আচরণ পছন্দ করতেন না। যখন ইউসুফ আলাইসাল্লাম স্বপ্নের কথা বলেছিলেন, তখন তিনি দূরদর্শী জ্ঞান দিয়ে সতর্ক করেছিলেন যেন ভাইদের কাছে তা প্রকাশ না করে। হে আমার সন্তান, তোমার স্বপ্ন ভাইদের কাছে বর্ণনা করো না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। নিশ্চয় শয়তান মানুষকে প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফ 5। এটি তার প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রমাণ বহন করে। ইয়াকুব আলাইসাল্লাম তার পরিবারকে সর্বদা তাওহীদের দিকে আহ্বান করতেন। তিনি মানুষকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে দাওয়াত দিতেন এবং শিরক থেকে দূরে থাকতে বলতেন। যদিও তিনি ছিলেন একজন মহান নবী, তবুও তার স্বভাবে অহংকার বা গর্ব ছিল না। তিনি সর্বদা আল্লাহর দাসত্বে নিজেকে বিলীন করতেন এবং আল্লাহর সামনে বিনম্র থাকতেন। তার জীবনের বড় একটি বৈশিষ্ট্য ছিল, যে কোনো দুঃখ কষ্টে তিনি শুধু আল্লাহর কাছে অভিযোগ করতেন, মানুষের কাছে নয়। আমি আমার দুঃখ ও শোক শুধু আল্লাহর কাছেই প্রকাশ করছি, আর আমি আল্লাহর কাছ থেকে জানি যা তোমরা জানো না। সূরা ইউসুফ 86। হযরত ইয়াকুব আলাইহিসাল্লামের জীবনধারার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল তার পরিবার। তার সংসার ছিল আল্লাহ প্রদত্ত বড় একটি পরিবার, যেখানে সন্তানদের মধ্য থেকেই নবুয়তের ধারাবাহিকতা চলতে থাকে। কুরআনুল কারিমে তার সন্তানদেরকে আসবাত বা গোত্রসমূহ বলে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যেই ছিলেন হযরত ইউসুফ আলাইহিসাল্লাম, যিনি নবুয়তের গৌরব অর্জন করেছিলেন। ইসলামী ইতিহাস ও ইহুদি খ্রিস্টান সূত্র অনুযায়ী ইয়াকুব আলাইহিসাল্লামের একাধিক স্ত্রী ছিল। তার প্রধান স্ত্রীদের একজন ছিলেন লেয়া এং ইল ই আলিহেজ। আরেকজন ছিলেন রাহেল, যিনি ইউসুফ আলাইহিসাল্লামের মা ছিলেন। এছাড়াও লেয়া ও রাহেলের দাসী দুইজনের মাধ্যমেও তার কয়েকজন সন্তান জন্মগ্রহণ করেন। এই 4 জন নারীর মাধ্যমেই ইয়াকুব আলাইহিসাল্লামের 12 সন্তান জন্ম নেন, যারা পরবর্তীতে বানী ইসরাইলের 12 গোত্রের পূর্বপুরুষ হন। ঐতিহাসিক সূত্র অনুযায়ী ইয়াকুব আলাইহিসাল্লামের মোট 12 পুত্র ছিল। এই প্রত্যেকের নাম ইসলামী ইতিহাস ও বাইবেলীয় সূত্রে পাওয়া যায়। তাদের নাম হল রুবেল, এর বিইএন, লেহার পুত্র, জ্যেষ্ঠ সন্তান; শামুন, SIMEEON, লেহার পুত্র; লাভি, LEVI, লেহার পুত্র। তার বংশধরদের মধ্য থেকেই পরবর্তীতে বহু আলেম ও ইমাম আসেন। ইহুদি, JUHDAH, লেহার পুত্র। তার বংশধরদের মধ্য থেকেই দাউদ আলাইহিসাল্লাম ও ঈসা আলাইহিসাল্লাম জন্মগ্রহণ করেন। দান, DAN, লেহার দাসী বিলহার পুত্র। নাফতালি, NAPTALI, বিলহার দ্বিতীয় পুত্র। গাদ, GAD, রাহেলের দাসী জিলহার পুত্র। আশের, ASHER, জিলহার দ্বিতীয় পুত্র। ইসসাকার, ESSACHAR, লেহার পুত্র। জুবুলুন, ZEBULON, লেহার পুত্র। ইউসুফ, JOSEPH বা জোসেফ, রাহেলের পুত্র, নবী হিসেবে খ্যাত। বিনিয়ামিন, BENJAMIN,
রাহেলের কনিষ্ঠ পুত্র। এই 12 পুত্রই ছিলেন ইসরায়েলের 12 গোত্রের প্রতিষ্ঠাতা। ইয়াকুব আলাইহিস সালামের সকল সন্তানই তার কাছে প্রিয় ছিল, তবে তিনি সবচেয়ে বেশি স্নেহ করতেন ইউসুফ আলাইহিস সালাম ও বিনিয়ামিনকে। ইউসুফ আলাইহিসাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর, বুদ্ধিমান ও আল্লাহ প্রদত্ত বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। বিনিয়ামিন ছিলেন ছোট, সরল ও নিষ্পাপ প্রকৃতির। এই ভালোবাসার কারণেই অন্য ভাইরা ইউসুফ আলাইহিসাল্লামের প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে এবং তাকে ক্ষতি করার ষড়যন্ত্র করে। ইয়াকুব আলাইহিসাল্লামের অন্যান্য পুত্ররা সাধারণত শক্তিশালী ও বলিষ্ঠ ছিল, তবে তাদের মধ্যে ঈর্ষা, প্রতিযোগিতা ও মাঝে মাঝে হিংসা দেখা যেত। ইউসুফ আলাইহিসাল্লামকে তারা কূপে নিক্ষেপ করেছিল, যদিও পরবর্তীতে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছিল। তাদের চরিত্র সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন, যখন তারা বলল, নিশ্চয়ই ইউসুফ ও তার ভাই তাদের পিতার কাছে আমাদের তুলনায় অধিক প্রিয়, অথচ আমরা শক্তিশালী একটি দল। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন। সূরা ইউসুফের ৮ নম্বর আয়াতে এই কথাটি রয়েছে। যদিও প্রথম জীবনে ভাইরা ইউসুফ আলাইহিসাল্লামের প্রতি অন্যায় করেছিল, তবে পরবর্তী সময়ে তারা অনুতপ্ত হয় এবং ক্ষমা প্রার্থনা করে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিসাল্লাম তাদের ক্ষমা করে দেন এবং সবাই মিলেমিশে সুখী জীবনযাপন করেন। এটি ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ভাইদের মধ্যে ভুল হলেও ক্ষমা ও মিলনের মাধ্যমে সম্পর্ক টিকে থাকে। কিছু ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে ইয়াকুব আলাইহিসাল্লামের কন্যাও ছিল, তবে কোরআন বা সহি হাদিসে এ ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। তাই মুসলিম আলেমরা মূলত তার 12 পুত্রের কথাই স্বীকার করেন। হজরত ইয়াকুব আলাইহিসাল্লামের জীবনের মূল তাৎপর্য তার নবুয়তি দায়িত্ব ও দাওয়াতি কার্যক্রমে নিহিত। আল্লাহ তাকে শুধু পরিবারের একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবেই নয়, বরং নবী হিসেবে সমগ্র সমাজের পথপ্রদর্শক বানিয়েছিলেন। তার দাওয়াতের কেন্দ্রবিন্দু ছিল তাওহীদ, আল্লাহর ইবাদত এবং নৈতিকতার ওপর দৃঢ় অবস্থান। হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিসাল্লামের দোয়ার ফলশ্রুত প্রাপ্ত নবী। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর আমি তাকে দান করেছি ইসহাককে এবং ইয়াকুবকে অতিরিক্ত দান করেছি এবং সবাইকে আমি সৎ বানিয়েছি। সূরা সাদের ৪৫ থেকে ৪৬ নম্বর আয়াতে প্রশ্নসূচি পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ ইব্রাহিম আলাইহিসাল্লামের উত্তরসূরিদের মধ্যে ইয়াকুব আলাইহিসাল্লামকে নবুয়ত দান করেছিলেন। তার নবুয়তির কাজ মূলত ছিল সন্তানদের, আত্মীয় স্বজনদের এবং কনান অঞ্চলের মানুষদের সঠিক পথে আহ্বান করা। হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম তার দাওয়াতি জীবনে কয়েকটি বিষয়ের উপর বিশেষ জোর দিয়েছিলেন। তাওহীদের প্রচার, তিনি সর্বদা মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেন। তার সন্তানদের মৃত্যুশয্যায় তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমরা আমার পর কাকে উপাসনা করবে? তারা জবাব দিয়েছিল, আমরা তোমার উপাস্য এবং তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্য, যিনি একমাত্র উপাস্য। তারই ইবাদত করব এবং আমরা তারই আনুগত্যকারী। সূরা আল বাকারার ১৩৩ নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উল্লেখটি পাওয়া যায়। হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম স্পষ্টভাবে সন্তানদের শিরক থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিলেন। তিনি বুঝতেন শিরকি মানবতার সর্ববৃহৎ বিপদ। তিনি তার সন্তানদের নামাজ কায়েম করার শিক্ষা দিতেন। তিনি যাকাত প্রদানের নির্দেশ দিতেন। সত্যবাদিতা, ধৈর্য, দয়া এবং ক্ষমাশীলতাকে তিনি জীবনের মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন। হজরত ইয়াকুব আলাইহিসসালামের দাওয়াতের প্রধান ক্ষেত্র ছিল তার পরিবার। আল্লাহ তাকে 12 পুত্র দান করেছিলেন, যারা পরবর্তীতে 12 গোত্রের প্রধান হয়। তিনি তাদের নৈতিক, আধ্যাত্মিক এবং ধর্মীয় দিক দিয়ে সঠিক পথে রাখার চেষ্টা করেছিলেন। সন্তানদের সাথে তিনি সর্বদা উপদেশমূলক কথা বলতেন। ইউসুফ আলাইহিসসালামকে তিনি স্বপ্ন প্রকাশ না করতে বলেছিলেন, যা ছিল তার প্রজ্ঞা এবং দাওয়াতি দায়িত্বের বহিঃপ্রকাশ। সন্তানদের মধ্যে হিংসা দেখা দিলে তিনি ধৈর্য ও ন্যায় বিচারের সাথে তা সমাধান করতেন। যদিও কোরআন মূলত ইয়াকুব আলাইহিসসালামের পারিবারিক জীবনের উপর গুরুত্ব দিয়েছে, তবে ঐতিহাসিক সূত্রে জানা যায় যে তিনি তার সমাজেও দাওয়াতের কাজ করতেন। তিনি কানান অঞ্চলের মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন এবং নৈতিক জীবনের শিক্ষা দিতেন। ইয়াকুব আলাইহিসসালাম নবুয়তি দায়িত্ব পালনের সময় সর্বদা আল্লাহর সাহায্যের উপর নির্ভর করতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, দুঃখ কষ্টে আল্লাহর দিকে মুখ ফিরাতেন। দাওয়াতের কাজে তিনি নিজের শক্তি নয়, বরং আল্লাহর রহমতের ওপর ভরসা করতেন। ইয়াকুব আলাইহিসসালামের দাওয়াতি জীবনে ধৈর্য ছিল একটি অপরিহার্য উপাদান।
যখন সন্তানেরা ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করল তখন তিনি ধৈর্য ধরলেন। তিনি সন্তানদের বারবার আল্লাহর দিকে ফিরিয়ে আনলেন। তিনি শিক্ষা দিলেন যে নবুয়তি দাওয়াতের ক্ষেত্রে কষ্ট ও পরীক্ষা অবশ্যই আসবে, তবে ধৈর্যের মাধ্যমে তা অতিক্রম করতে হয়। ইয়াকুব আলাইহিসসালাম শুধু বর্তমানের জন্য দাওয়াত দেননি, বরং তার দাওয়াত ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তার সন্তানেরা পরবর্তীতে 12 গোত্রের নেতা হন এবং তাদের মধ্য থেকে বহু নবী প্রেরিত হয়। এটি প্রমাণ করে যে ইয়াকুব আলাইহিসসালাম দাওয়াতি জীবনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিলেন। হজরত ইয়াকুব আলাইহিসসালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ড্রামাটিক অধ্যায় হল তার প্রিয় সন্তান হজরত ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন এবং সেই স্বপ্নের কারণে জন্ম নেওয়া ভাইদের ষড়যন্ত্র। এই ঘটনা শুধু পারিবারিক কাহিনী নয়, বরং ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর পরিকল্পনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হজরত ইউসুফ আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আল্লাহ প্রদত্ত দৃষ্টি ও স্বপ্ন দর্শনের ক্ষমতা রাখতেন। একদিন তিনি স্বপ্নে দেখেন, আমার 11 ভাই সূর্য, চাঁদ ও তারা আমার কাছে সিজদা করছে। সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে এই উল্লেখ রয়েছে। ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন যখন তিনি ভাইদের কাছে জানান, তখন তারা একসাথে অত্যন্ত ঈর্ষান্বিত ও অসন্তুষ্ট হয়ে ওঠে। তারা ভাবল, আমাদের কাছে সে ছোট, অথচ সে আমাদের উপর প্রাধান্য দাবি করছে। সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। ইয়াকুব আলাইহিসসালাম সতর্ক ছিলেন। তিনি ইউসুফকে ভাইদের কাছে স্বপ্ন প্রকাশ না করতে বলেছিলেন। হে আমার সন্তান, তোমার স্বপ্ন ভাইদের কাছে প্রকাশ করো না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। তবুও ভাইয়েরা নিজেদের পরিকল্পনা করল। তারা ইউসুফ আলাইহিসসালামকে হত্যা করার বা কূপে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করল। তাদের উদ্দেশ্য ছিল ইউসুফকে পরিবার থেকে দূরে সরিয়ে দিয়ে নিজেরা প্রাধান্য প্রতিষ্ঠা করা। ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামকে ধরে একটি কূপে ফেলে দেয়, পরে তাকে একটি কারবানি ট্রেডের মাধ্যমে মিশরের দাস বাজারে বিক্রি করে। তারা ফিরে এসে ইয়াকুব আলাইহিসসালামকে বলল যে ইউসুফ একটি জন্তু দ্বারা খেয়ে ফেলা হয়েছে। ইয়াকুব আলাইহিসসালাম এই শোকের ভার সহ্য করতে গিয়ে বলেন, না না, আল্লাহ যা করেছেন তা তিনি জানেন, আমি শুধু ধৈর্য ধরব। সূরা ইউসুফের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এই প্রতিক্রিয়া প্রমাণ করে যে ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন এক ধৈর্যশীল ও ঈমানদার পিতা, যিনি কঠিন পরীক্ষা মোকাবেলায় আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীল। ভাইদের ঈর্ষা ও অনুগ্রহহীনতা পরিণতি বেদনার কারণ হলেও শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনা সফল হয়। ইয়াকুব আলাইহিসসালামের ধৈর্য ও বিশ্বাস ভাইদের ভুল থেকে শিক্ষণীয় উদাহরণ হিসেবে উঠে আসে। ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন পরবর্তীতে সত্য রূপ নেয়, যা আল্লাহর পরিকল্পনার চমৎকার প্রমাণ। ভাইদের ষড়যন্ত্র এবং ইউসুফ আলাইহিসসালামের কূপে ফেলা কেবল একটি মানবিক দুর্বলতার ফল নয়, বরং আল্লাহর পরিকল্পনার অংশ। কোরআনে বলা হয়েছে, এটি আমাদের পরিকল্পনার অংশ ছিল যাতে আমরা ঈমানদারদের জন্য একটি শিক্ষা স্থাপন করি। হজরত ইয়াকুব আলাইহিসসালামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার অটুট ধৈর্য এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা। তার জীবন আমাদের শেখায় যে কঠিনতম পরীক্ষার মুখেও ধৈর্য এবং আল্লাহর উপর আস্থা রাখলে শেষ পর্যন্ত সাফল্য আসে। হজরত ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় সন্তান ইউসুফ আলাইহিসসালাম যখন কূপে ফেলা হয় এবং পরে মিশরে বিক্রি হয়, তখন ইয়াকুব আলাইহিসসালামের হৃদয় ভেঙে যায়। কেবল কল্পনা করা যায় তার দুঃখের গভীরতা। তার চোখ ক্ষীণ হয়ে গেল এবং তিনি দুঃখে ব্যথিত হলেন। সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তবে ইয়াকুব আলাইহিসসালাম হতাশ হননি। তিনি জানতেন আল্লাহ প্রেরিত প্রতিটি ঘটনা একটি উদ্দেশ্য বহন করে। ইয়াকুব আলাইহিসসালামের ধৈর্য শুধু ব্যক্তিগত নয়, পরিবার ও সমাজের জন্যও শিক্ষণীয়। তিনি বারবার নিজের সন্তানদের এবং ভাইদের সঙ্গে আচরণে ন্যায়পরায়ণ ও সহনশীল ছিলেন। তিনি কখনো উত্তেজিত হয়ে ভুল কাজ করেননি। সব পরিস্থিতিতে আল্লাহর প্রতি আস্থা রাখতেন। যে কোনো বিপদের মুহূর্তে প্রথমে দোয়া এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন। এটি আমাদের শেখায় যে ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে পরীক্ষার মোকাবেলা করা সম্ভব। ইয়াকুব আলাইহিসসালাম যে কোনো দুঃখ কষ্টে আল্লাহর দিকে ফিরে যেতেন। তিনি মানুষের উপর নয়, বরং আল্লাহর ইচ্ছার উপর বিশ্বাস রাখতেন। আমি শুধু আল্লাহর কাছে আমার দুঃখ প্রকাশ করছি, যিনি অজ্ঞাত সকল বিষয় জানেন। সূরা ইউসুফের 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এই আস্থা তাকে শক্তি জুগিয়েছিল, যা তাকে পরিবারকে শান্ত ও একত্র রাখার জন্য প্রেরণা দিয়েছিল। ইয়াকুব আলাইহিসসালামকে ইউসুফ আলাইহিসসালামের ফিরে আসার জন্য বহু বছর অপেক্ষা করতে হয়েছিল।
এই দীর্ঘ প্রতীক্ষা এবং অজস্র দুঃখ তিনি অত্যন্ত ধৈর্য ধরে সহ্য করেছিলেন। তার ধৈর্য সত্যি প্রশংসনীয়। সূরা ইউসুফের 18 নম্বর আয়াতে এর সম্পূর্ণ বিন্দু মিলে যায়। এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। দীর্ঘমেয়াদী ধৈর্য ও বিশ্বাসী মহান সফলতার চাবিকাঠি। হজরত ইয়াকুব আলাইহিসসালামের জীবন ছিল ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি অটল ভরসার এক মহাকাব্য। তার শেষ দিনগুলি ও মৃত্যুর ঘটনা আমাদের শিক্ষা দেয় কিভাবে একজন নবী তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদাতে নিবেদিত রাখতে পারেন এবং মৃত্যুর পরও সততার ও ঈমানের দৃষ্টান্ত স্থাপন করেন। ইয়াকুব আলাইহিসসালাম দীর্ঘায়ু লাভ করেছিলেন। তিনি 12 সন্তান ও পরিবারকে সঠিক পথে পরিচালনার পরামর্শ দিয়ে তার শেষ জীবন কাটালেন। তিনি সর্বদা আল্লাহর ইবাদত এবং দুয়ায় মনোযোগী ছিলেন। পরিবারকে ধর্মীয় নৈতিকতার পথে রাখার জন্য প্রার্থনা ও শিক্ষা অব্যাহত রেখেছিলেন। তার চোখে ছিলেন অভিজ্ঞতা ও ধৈর্যের ছাপ, যা সন্তানদের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করছিল। ইয়াকুব তার সন্তানদের বললেন, আমার মৃত্যু নিকট, কিন্তু আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাস অটুট রাখো। সূরা আল বাকারার 133 নম্বর অনুকরণীয় রূপান্তর। ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যু অত্যন্ত শান্তিপূর্ণ এবং ধর্মপ্রাণতার সঙ্গে ঘটে। তার মৃত্যুতে পরিবার গভীর শোকগ্রস্ত হয়। তিনি তার সন্তানদের জন্য শিক্ষার সর্বোচ্চ দৃষ্টান্ত রেখে যান, ধৈর্য, বিশ্বাস এবং ক্ষমাশীলতার শিক্ষা। মৃত্যুর সময়ও তিনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতেন। তার আত্মা আল্লাহর সাথে একান্ত সম্পর্কের মাধ্যমে শান্তি লাভ করে। যদিও হজরত ইয়াকুব আলাইহিসসালামের জীবন পরীক্ষা ও কষ্টে ভরা ছিল, তথাপি তিনি শহীদী মৃত্যু পাননি। তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়, যা নবীদের মধ্যে আল্লাহর ইচ্ছার এক বিশেষ নিদর্শন। তার মৃত্যু পরবর্তী শিক্ষা হল, জীবনের প্রতিটি অধ্যায়ে ধৈর্য ও ভক্তি অপরিহার্য। আল্লাহর পথে চলার পরিশেষেও শান্তি ও তৃপ্তি অর্জন সম্ভব। ইয়াকুব আলাইহিসসালামের 12 সন্তান পরবর্তীতে ইসরায়েলি গোত্রের প্রতিষ্ঠাতা হন। বিশেষ করে হজরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর রহমতে উচ্চ মর্যাদায় পৌঁছান। ইয়াকুব আলাইহিসসালামের পরিবারে নবুয়ত ও ঈমানের ধারাবাহিকতা বজায় থাকে। তার জীবনের শিক্ষা 12 গোত্রের জন্য নৈতিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে কাজ করে। ইয়াকুব আলাইহিসসালামের শেষ জীবন ও মৃত্যু আমাদের শেখায় নিষ্ঠার জীবন। জীবনের শেষ পর্যন্ত আল্লাহ ভীরু ও নৈতিক থাকতে হবে। পরিবারের নেতৃত্ব, সন্তানদের জন্য সঠিক শিক্ষা ও দিক নির্দেশনা অব্যাহত রাখা। ধৈর্য ও বিশ্বাসের ফল, দীর্ঘদিনের ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা জীবনকে পূর্ণতা দেয়। সন্তান ও উত্তরসূরির প্রভাব, নবী হিসেবে জীবন কেবল ব্যক্তিগত নয়, পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হয়ে থাকে। হজরত ইয়াকুব আলাইহিসসালামের জীবন কেবল একটি পারিবারিক ইতিহাস নয়, এটি ধৈর্য, বিশ্বাস, নৈতিকতা ও আল্লাহর প্রতি অটল ভরসার মহাকাব্য। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা ও দিক নির্দেশনার উৎস। ইয়াকুব আলাইহিসসালামের জীবনের মূল ভিত্তি ছিল ধৈর্য। তিনি ইউসুফ আলাইহিসসালামের হারানো কষ্ট সহ্য করেছিলেন। ভাইদের ষড়যন্ত্রের মধ্যেও তিনি ধৈর্য ধরে পরিবারের ঐক্য বজায় রেখেছিলেন। এটি আমাদের শেখায় যে জীবনের যে কোনো কঠিন সময়ে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য। ইয়াকুব আলাইহিসসালাম সর্বদা আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন। দুঃখ ও পরীক্ষার মুহূর্তে তিনি আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন। তার বিশ্বাস ও ভরসা তাকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী রেখেছিল। আমাদের জন্য শিক্ষা হল, মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু সম্ভব নয়। ইয়াকুব আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় পরিবারের গুরুত্ব ও সন্তানদের সঠিক পথে পরিচালনার। তিনি সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিয়ে গড়ে তুলেছিলেন। তার নেতৃত্ব ও প্রজ্ঞা সন্তানদের মধ্যে ঈমান ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করেছিল। এই শিক্ষা বর্তমান যুগেও প্রযোজ্য। পরিবারকে ধর্মীয় ও নৈতিক পথে পরিচালনা করা আবশ্যক। ইয়াকুব আলাইহিসসালামের নবুয়ত কেবল পরিবার কেন্দ্রিক ছিল না, এটি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক জীবনের জন্য দিক নির্দেশনা দেয়। তিনি তাওহীদ প্রচার ও শিরক থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছিলেন। নামাজ, যাকাত ও সৎকর্মের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন।
তার জীবন প্রমাণ করে যে নবী হওয়া মানে কেবল আল্লাহর প্রতি আনুগত্য নয়, বরং সমাজ ও পরিবারকে পথপ্রদর্শন করা। ইয়াকুব আলাইহিসসালামের জীবনে বহু পরীক্ষা ও কষ্ট ছিল। ইউসুফ আলাইহিসসালামের হারানো, ভাইদের ষড়যন্ত্র এবং দীর্ঘ প্রতীক্ষা সবই পরীক্ষা ছিল। তার ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসা এই পরীক্ষার মধ্যেও আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। এটি শেখায় যে জীবনের প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর পরিকল্পনা রয়েছে, যা মানুষ অতি ধৈর্য ধরে বুঝতে পারে। ইয়াকুব আলাইহিসসালামের জীবন আমাদের জন্য এক সার্বজনীন শিক্ষা। ধৈর্য ও সহনশীলতার গুরুত্ব, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ভরসা, পরিবার ও সন্তানদের জন্য দায়িত্বশীল নেতৃত্ব, ন্যায়পরায়ণতা ও ঈমানের সঙ্গে জীবনযাপন। নবীজির জীবনের প্রতিটি অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ। হজরত ইয়াকুব আলাইহিসসালামের জীবন এক আদর্শ নবীজির জীবন কাহিনী, যা প্রমাণ করে ধৈর্য, প্রার্থনা, ন্যায়পরায়ণতা ও আল্লাহর প্রতি বিশ্বাস জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। কষ্ট ও পরীক্ষার মধ্যেও ধৈর্যশীল ও ঈমানদার থাকলে আল্লাহর রহমত এবং পরিকল্পনা নিশ্চিতভাবে বাস্তবায়িত হয়। ইয়াকুব আলাইহিসসালামের জীবনের শিক্ষাগুলি আজও মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে প্রয়োগযোগ্য। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান। আমিন। প্রিয় দর্শক, আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয়, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।